মন্ডল টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে কাস্ট সার্টিফিকেট অনলাইন আবেদন করবেন এবং খুবই ইজি প্রসেস, বাড়িতে বসে নিজেই করতে পারেন। আপনি প্রথমে আপনি একটা যে কোনো ব্রাউজার নিয়ে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটা নিয়ে নিলাম। এখানে গিয়ে আপনি সার্চ করে দেখবেন কাস্ট সার্টিফিকেট, লিখে সার্চ করবেন। ঠিক আছে, প্রথমেই দেখুন ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার থেকে প্রথমেই যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটায় আপনি ক্লিক করবেন কাস্ট সার্টিফিকেট। ঠিক আছে, ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস হয়ে যাবে। তো ইন্টারফেসটা শো হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এটা ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এটা হোম অপশান। আজকে যেটা দেখাবো এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নিয়ে। ঠিক আছে, এরপরে আরও একটা অপশান রয়েছে ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন যারা রয়েছে। ঠিক আছে, এসসি এসটি ওবিসিদের নিয়ে বেশ কয়েকটি ভিডিও পরপর বানাতে হবে। তার মধ্যে আজকে যেটা দেখাবো যে অ্যাপ্লাই কীভাবে করবেন। ঠিক আছে, তো এরপর যদি আপনাদের অ্যাপ্লিকেশনটা ভুল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এডিট করবেন কীভাবে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন কীভাবে নেক্সট। ঠিক আছে, এরপর আপনার সার্টিফিকেটটা যে পুরনো রয়েছে সেটা সার্টিফিকেটটা ভ্যালিডিটি রয়েছে কিনা, পোর্টালে আপলোড রয়েছে কিনা, আর অ্যাপ্লিকেশন করার পর আপনার কাছে যদি অ্যাপ্লিকেশনের প্রিন্টটা না থাকে অ্যাকনোলেজমেন্টে, সেটা রিপ্রিন্ট কীভাবে করবেন। আর একটা অপশান রয়েছে ডাউনলোড সার্টিফিকেট, অর্থাৎ আগে ডাইরেক্ট এসডিও থেকে সার্টিফিকেট হতো, এখন কিন্তু বর্তমানে আপনি ডাউনলোডও করে নিতে পারেন। আজকে আমি এসসিদের জন্য অ্যাপ্লাই করে দেখাবো। চলুন শুরু করা যাক। তো এখানে ক্লিক করবেন, করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম অ্যাপ্লিকেশন ফরম্যাটটা একটা চলে আসবে। আপনার কাছে অ্যাপ্লিকেশন নাম্বারটা এখন থাকবে না, আপনি যখন অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবেন তখন আপনার কাছে অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন। স্টেটটা অটো বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে ওয়েস্ট বেঙ্গল, আপনি ডিস্ট্রিক্টটা সেট করবেন। ঠিক আছে, আমি আমারটা করছি, আপনি দেখে দেখে ঠিক সেই একই রকমভাবে করে নেবেন। পূর্ব মেদিনীপুর সাব ডিভিশন আমাদের তমলুক। এবার যদি আপনার মিউনিসিপ্যাল এরিয়া হয় তাহলে আপনি মিউনিসিপ্যালিটি সেট করবেন। ঠিক আছে, আর যদি আপনার ব্লক এরিয়া হয় তাহলে আপনি ব্লক সেট করবেন। তো আমাদের ব্লক ময়না, তো আমি এখান থেকে ময়না সেট করলাম। গ্রাম পঞ্চায়েতের নামও এখানে থাকবে। ঠিক আছে, আপনার অঞ্চল অফিস পঞ্চায়েত অফিসের নাম, তো আমাদের নৈছনপুর 2 আমি সেট করে নিচ্ছি। এবার অ্যাপ্লিকেশন ফর এসসি চেকবক্সে ক্লিক করাই থাকছে, কারণ আমি এসসিদের জন্য অ্যাপ্লাই করছি। এবার কাস্ট বা কমিউনিটি, সেক্ষেত্রে হচ্ছে এসসিদের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে, যেমন টিআর, রাজবংশী, অনেক ফরম্যাট রয়েছে। এবার আপনাদের যেটা কোশ্চেনের মধ্যে উল্লেখ করে থাকবে আপনি সেই নাম এটা দিয়ে দিবেন, কাজটা দিয়ে দিবেন। আমাদের এই মুহূর্তে আমরা যেটা করবো সেটা টিআর। ঠিক আছে, তো আপনি অ্যালফাবেট ফরম্যাটে সাজানো থাকে, টিটা নিচের দিকেই থাকবে। এবার অ্যাপ্লিক্যান্টের নাম আমি দিয়ে দেবো এখানে, অর্থাৎ আবেদনকারীর নাম। আপনারটা আপনি ভরুন, আমি আমারটা করছি। এখানে ফার্স্ট এবং লাস্ট দুটো নেমই এখানে বসাবেন। তারপরে আপনার অ্যাপ্লিক্যান্টের বাবার নাম এখানে বসাতে হবে, অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বারটা তারপরে এখানে দিতে হবে। এবার ইমেল অ্যাড্রেস যদি থাকে দেবেন, না হলে ছেড়ে দেবেন। এবং ডকুমেন্ট যে কোনো একটা দেওয়ার কথা বলা হয়, এখানে ভোটার কার্ডের নাম্বারটা আপনি দিয়ে দেবেন, তারপর আধার নাম্বারটাও নিশ্চয়ই দিয়ে দেবেন। আর সিতে আপনাকে দেওয়া হচ্ছে যে রেশন কার্ড যদি থাকে, রেশন কার্ডের ক্যাটাগরিটা আগে সিলেক্ট করবেন, কোন ক্যাটাগরি রেশন কার্ড। পিডব্লিউএস হলে পিডব্লিউএস লিখে সেখানে রেশন কার্ডের নাম্বারটা উল্লেখ করবেন। ঠিক আছে, তারপরে আপনাকে 8 সেকশনে যেতে হবে, ডেট অফ বার্থ। এখান থেকে আপনাকে আমি যেরকমভাবে চেঞ্জ করছি ডেট অফ বার্থ ঠিক সেভাবে সেট করবেন। ঠিক আছে, ডেট অফ বার্থটা সেট হয়ে যাওয়ার পরে প্লেস অফ বার্থ এখানে ওয়েস্ট বেঙ্গলই থাকবে, ডিস্ট্রিক্টটা আপনাকে সেট করতে হবে। ছেলেদের ক্ষেত্রে বাড়িতেই প্রায় জন্ম হয়, জন্মস্থানটা পুলিশ স্টেশন দিয়ে দেবেন, থানা, তারপরে হচ্ছে গ্রাম। দেওয়ার পরে 9 যে সেকশনটা রয়েছে সেখানে অ্যাড্রেস ফিল আপ করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেসে আপনাকে কেয়ার অফ আপনার বাবার নাম দিতে হবে। ঠিক আছে, স্বামী হলে স্বামীর নাম দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি স্টেটটা এখানে সিলেক্ট করা থাকবে, ডিস্ট্রিক্টও সিলেক্ট করা থাকবে, পুলিশ স্টেশনটা এখান থেকে সেট করবেন ময়না। ঠিক আছে, আপনারটা আপনি সেট করুন। গ্রাম পঞ্চায়েতের নাম এখান থেকে দিতে হবে।
তারপরে গ্রামের নামটা লিখবেন, তারপর আমি বলে দিচ্ছি। এরপরে আপনি পোস্ট অফিসের নাম দেবেন, পিনকোডটা দিবেন, দিয়ে এখানে আপনি কি করবেন, পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ প্রেজেন্ট করে ইয়েস করে দেবেন। ঠিক আছে, তাহলে আর কিছু লিখতে হবে না। আর ন্যাশনালিটি ইন্ডিয়ান থাকবে, রিলিজিয়ান এখান থেকে হিন্দু, জেন্ডার মেল। ঠিক আছে, তারপর চলে আসবে ব্লাড রিলেশন ডিটেলস। যদি থাকে ইয়েস করবেন, না থাকলে সমস্যা, সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট করা খুব চাপ হয়ে যাবে। তো ব্লাড রিলেশন ডিটেলস ইয়েস করে যার নামে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট হোল্ডারের নাম দেবেন। এক্ষেত্রে ক্যান্ডিডেটের বাবারই সার্টিফিকেট রয়েছে। ঠিক আছে, সার্টিফিকেট নাম্বারটা এখান থেকে বসাবেন। সার্টিফিকেটের বাম দিকে কোণের দিকে লেখা থাকবে সার্টিফিকেট নাম্বার। তারপর ডেট অফ ইস্যু, অর্থাৎ কবে সার্টিফিকেটের ইস্যু হয়েছে, ওখানে দুটো ডেট থাকে। ঠিক আছে, তো সব থেকে আগের ডেটটাই আপনি দেবেন। তারপরে সার্টিফিকেটের হোল্ডারের সঙ্গে ক্যান্ডিডেটের কি সম্পর্ক সেটা দিয়ে দেবেন, অর্থাৎ সার্টিফিকেট হোল্ডার কে হয় সেটা দিতে হবে। ইস্যুইং অথরিটি, অর্থাৎ আমাদের সার্টিফিকেটগুলো এসডিও থেকে ইস্যু হয়, এসডিও আমাদের তমলুক, আমরা সেটা সেট করছি। আপনাদের প্লেস অনুযায়ী আপনারা লিখবেন। এরপরে এর পাশে 14 নম্বর ঘরে থাকবে লোকাল রেফারেন্স দুজন ব্যক্তির নাম। ঠিক আছে, এই দুজন ব্যক্তি হবে পার্শ্ববর্তী অথবা অথচ আপনার রক্তের মধ্যে ডাইরেক্ট সম্পর্ক থাকবে না। আমি বসাচ্ছি, আপনি আপনার রেফারেন্স দুজন ব্যক্তির নাম লিখবেন। এখানে সমস্ত ডিটেলস কিন্তু আধার ধরেই লিখবেন। অ্যাড্রেসটাও দিয়ে দেবেন। এরপর বিশেষ কিছু না, হোয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ ফ্যামিলি মাইগ্রেন্ট ফ্রম আদার স্টেট বা কান্ট্রি, যদি অন্য জায়গা থেকে এসে থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে যা আছে থাকবে। পুরো অ্যাপ্লিকেশনটাকে ভালো করে একবার দেখে নেবেন। ঠিক আছে, নাম থেকে শুরু করে বাবার নাম, মোবাইল নাম্বার, যা যা দিয়েছেন ইনফরমেশন সমস্তগুলো একবার ভালো করে কনফার্ম করে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। ঠিক আছে, সেভ অ্যান্ড কন্টিনিউ করার সাথে সাথে আপনার কাছে আপলোড করার একটা অপশন চলে আসবে। এখান থেকে অ্যাপ্লিকেন্টের ফটোটা আপনি সেট করে আপলোড করে দেবেন। আর বাকিগুলো কিছুই করতে হবে না, কারণ স্টার চিহ্ন যেগুলো থাকবে সেগুলোই ম্যান্ডেটারি, স্টার ছাড়া এগুলো অতটা জরুরি নয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি ওগুলোকে ছেড়ে যেতেও পারেন। ছেড়ে গিয়ে এখানে ফটোটা সেট করে নিয়ে নিচের দিকে চলে যাবেন। এখানে একটি ক্যাপচা থাকবে। ঠিক আছে, ক্যাপচায় যদি সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে ক্যাপচাটাকে রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে নতুন ক্যাপচা চলে আসবে, সেটা দেখে দেখে আপনি এখানে টাইপ করবেন, করে সাবমিট করে দেবেন। সাবমিট করার সাথে সাথে আপনার ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, অ্যাপ্লিকেশন নাম্বারটা পেয়ে যাবেন। ঠিক আছে, এটাকে আপনি কপি করে রাখবেন। আর এরপরে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা চলে আসবে। ঠিক আছে, এটাকে আপনি 2 কপি কালার প্রিন্ট করে নেবেন। আর অ্যাপ্লিকেশন ফর্ম একটা রয়েছে, সেটাকেও 2 কপি কালার প্রিন্ট করবেন, কারণ একটি কপি আপনি কাস্টমারকে দিয়ে দিবেন। এটা রেফারেন্স হিসেবে থাকলেও উনি পরবর্তীকালে আপনার এই সার্টিফিকেটটা হলো কিনা চেক করবেন এই অ্যাপ্লিকেশন নাম্বার নিয়ে এলে। ঠিক আছে, আর একটা কপি জমা করতে হবে। এই কপির সাথে আপনাকে দিতে হবে প্রধানের ব্লাড চার্ট, অর্থাৎ কুর্সিনামা, তার সঙ্গে থাকবে অ্যাপ্লিকেন্টের আধার, ভোটার বা স্কুল স্টুডেন্ট হলে পরে আধার এবং স্কুল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট। ঠিক আছে, এবং যিনি সার্টিফিকেট হোল্ডার তিনারা সার্টিফিকেট প্লাস আধার কার্ড এবং ভোটার কার্ড, এবং রেফারেন্স যে দুজন ব্যক্তির নাম দিলেন তিনাদের যে কোনো একটা আইডি প্রুফ সঙ্গে অ্যাটাচমেন্ট করে আপনাকে কী করতে হবে, ব্লক কিংবা বিহার সরকারের অফিসে গিয়ে জমা করতে হবে। ঠিক আছে, জমা করে দেওয়ার 1 থেকে 3 মাসের মধ্যে সার্টিফিকেট জেনারেট হয়ে যায়। সার্টিফিকেট জেনারেট হয়ে গেলে আপনি অনলাইনেই চেক করলে দেখতে পাবেন ইউর অ্যাপ্লিকেশন নাম্বার এত, সেই বেসিসে সার্টিফিকেট নাম্বার এত। তো সেই সার্টিফিকেটটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, যাই হোক, পুরো ভিডিওটা আপনাদের দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি কারো প্রয়োজন হয় নিশ্চয়ই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং
আমাদের চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।